স্বাধীনতার পর থেকে কখনোই গুরুত্বপূর্ণ এলাকার গ্রামীণ বেহাল রাস্তার হাল ফেরানোর উদ্যোগ নেওয়া হয়নি। অনেক জায়গায় দাবি করেও সমাধান না হতে বেহাল রাস্তার কারণে গ্রাম ছেড়েছেন অনেকেই। কংগ্রেসের আমলে মাটি পড়েছিল রাস্তায়, বাম জমানায় মোরাম পড়েছিল, তাও একদম শেষ পর্বে। এরপর চন্দ্রকোনার ঘোষকিরা গ্রামের গুরুত্বপূর্ণ মাটি মোরামের রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল। বৃষ্টি হলে বা বর্ষায় যাতায়াত কার্যত বন্ধ হয়ে যেত। ভোট বয়কট থেকে বিভিন্ন আন্দোলনের পথে হেঁটেছে গ্রামবাসী। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দুটো সরকার চলে যাওয়ার পর তৃতীয় তৃণমূল সরকারের আমলে ঢালাই হবে গ্রামের বেহাল রাস্তাটি। কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। এই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোষকিরা গ্রামের। ওই এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল। এই রাস্তার উপর দিয়ে ঘোষকিরা সহ খুরশি, কোল্লা, ধরমপোতা, চৈতন্যপুর, ভগবন্তপুর সহ ৮-১০টি গ্রামের বাসিন্দাদের নিত্য যাতায়াত। একই সঙ্গে এই রাস্তার উপর দিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত দপ্তর, স্কুল, কলেজ, হাসপাতাল থেকে বাজারহাট সংযোগ রয়েছে। মূলত ঘোষকিরা থেকে খুরশির সংযোগ এই গ্রামীণ রাস্তাটি প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ। মাটি মোরামের রাস্তা হওয়ায় সামান্য বৃষ্টি হলে ১ হাঁটু কাদা হয়ে যায় রাস্তা জুড়ে। বিশেষত বর্ষার সময় এই রাস্তায় যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়। কৃষি প্রধান এলাকা, চাষাবাদের জন্য বড় গাড়ি গ্রামে ঢুকতে না পারায় গরুর গাড়ি ব্যবহার করতে হয়। এমনকি জরুরি চিকিৎসার প্রয়োজনে গ্রামে গাড়ি ঢুকতে পারে না। তখনও গরুর গাড়ির সাহায্য নিয়ে গ্রাম থেকে অন্যত্র গিয়ে সেখান থেকে গাড়ি করতে হয়। এক কথায় ঘোষকিরা গ্রামের গুরুত্বপূর্ণ এই গ্রামীণ বেহাল রাস্তায় যাতায়াত চরম ভোগান্তির ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দীর্ঘ ৫০ বছরের এই ভোগান্তিতে আশাহত হয়ে অনেক গ্রামের বাসিন্দাই গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। গ্রামবাসীর দাবি, স্বাধীনতার পর থেকেই গ্রামের এই রাস্তা এভাবেই বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘ কংগ্রেস জমানায় মাটি ফেলে রাস্তা তৈরি করা হয়েছিল, আর বাম জমানায় ৩৪ বছরে একবার মোরাম ফেলে মেরামতের কাজ হয়েছিল, ব্যাস ওইটুকুই। তারপর থেকে রাস্তার হাল যেমন ছিল আজও তেমনই রয়েছে, বরং আরও বেহাল, বড় বড় খানাখন্দে ভরে গিয়েছে। এই রাস্তার হাল ফেরাতে ঘোষকিরা সহ আশপাশের গ্রামের বাসিন্দারা একজোট হয়ে একাধিক আন্দোলন করেছে। গত ২০২৪ লোকসভা ভোট, তারও আগে পঞ্চায়েত ভোটের মুখে ঘোষকিরা গ্রামের বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়ে গ্রাম জুড়ে পোস্টার সাটিয়েছিল। সে সময় ব্লকের বিডিও থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৎকালীন শাসক দলের ব্লক সভাপতি সহ কয়েকজন প্রতিনিধি এলাকায় গিয়ে গ্রামবাসীকে আশ্বস্ত করে এসেছিলেন রাস্তার হাল ফেরানো হবে বলে। সে সময় স্থানীয় প্রশাসন ও শাসক দলের যে জনপ্রতিনিধিরা তারা আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসে ভোটদানে অংশগ্রহণ করেছিলেন ঘোষকিরা গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, রাস্তার হাল ফেরাতে দিদিকে বলতেও তারা ফোন করে আবেদন জানিয়েছিলেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত সমিতি ও শাসক দলের জনপ্রতিনিধিদের দেওয়া গ্রামবাসীকে প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন গ্রামবাসীর সঙ্গে। অশোক ঘোষ, সুজিত মণ্ডল, গোবিন্দ ঘোষ নামে গ্রামবাসীরা তারা বলছেন যে কিভাবে অসুবিধার মুখে তাদের পড়তে হতো। শুনুন। শুরু হয়েছে? হ্যাঁ, এই শুরু হয়েছে। এখন কি কাজ চলছে? এখন ওই মাটির কাজগুলো চলছে। মানে রাস্তা কি হবে বলছে? হ্যাঁ, রাস্তা হবে বলছে। দীর্ঘদিনের তো সমস্যা। হ্যাঁ, দীর্ঘদিন, বহুদিনের সমস্যা। কিরকম সমস্যা হতো আমাদের? এতে মাটি কাদা হয়ে গেলে ১ হাঁটু পর্যন্ত কাদা হয়ে যায়। কাদা হয়ে যায়, তাই যাতায়াত করা যায়নি, প্রচুর অসুবিধা। কতগুলো গ্রামে যাতায়াত এই রাস্তা? হ্যাঁ, হাজার হাজার। কারণ আমাদের এই রাস্তার মধ্যে দিয়ে ঘোষকিরা, শিরসা, কোল্লা সমস্ত এইদিকেই যাতায়াত করতে পারবে। এত মানে দূরত্ব এই দিকের চেয়ে অনেক কম টাইমের মধ্যে যে চলে যাবে। পঞ্চায়েতটা আমাদের এই যে তোমার ভৈরবপুর যে পঞ্চায়েতটা আছে, এইখান থেকে এদিকেই সমস্ত যেতে হবে। তো অনেকগুলো গ্রাম রয়েছে এদিকে। এতদিন কেউ দেখেনি? না না না। এখন তাহলে খুশি? কত? হ্যাঁ, এখন খুশি? এখন খুব খুশি। কতদিনের সমস্যা? সমস্যা স্বাধীনতার পর থেকেই যে জিনিসটা ঘটছে, তাই না? মানুষ চলতে পারছিল না। কংগ্রেসের পিরিয়ডেতে যে একটা এই রাস্তার উপরে 2টি মাটি পড়েছিল, তারপর দীর্ঘদিন কিছু হয়নি। কংগ্রেস 30 বছর রাজত্ব করেছিল, তার কিছু হয়নি। সিপিএম আসার পরে
ও 35 বছরের মধ্যে একবার মোরাম দুটি দিয়েছিল, আচ্ছা, তারপর আর অন্য কোনো কাজ হয়নি। আর স্থায়ী মেরামতের কেউ উদ্যোগ নেয়নি? হ্যাঁ, স্থায়ী মেরামতের কেউ উদ্যোগ নেয়নি? না নেয়নি। আমরা বারবার করেছিলাম, করার পরে উনি সিদ্ধান্তটা নিয়েছেন। মানে আমরা কি আন্দোলন তো করেছে গ্রামের মানুষ? হ্যাঁ হ্যাঁ, গ্রামের মানুষ আন্দোলন করেছি। এই মেরামতের জন্য গ্রামের মানুষ তো একজোটে আন্দোলনও করেছে। হ্যাঁ করেছে আন্দোলন, শুধু এই গ্রাম কেন, এখান থেকে এই রাস্তার উপরে এত প্রেসার, আপনি নিজে যদি কিছুক্ষণ দাঁড়ান দেখবেন যে মোটর সাইকেলের শেষ নেই, আপ ডাউন রাস্তা ক্রস দিতে পারছে না, এত প্রেসার এই রাস্তাটার উপরে। কতগুলো গ্রামে এত লোকে যাতায়াত, বুঝলেন তো? কতগুলো গ্রামে যাতায়াত এই রাস্তা দিয়ে? এই রাস্তাতে আপনার কল্লা, ঢাইখণ্ড, খুরশি, ধরমপতা, শীর্ষে, ঘোষকিরা, 6খানা গ্রামের এই রাস্তার উপর দিয়ে যাতায়াত চলে। প্রশাসন সূত্রে খবর, জেলা পরিষদ থেকে রাস্তা তৈরির অনুমোদন মিলেছে এবং জেলা পরিষদের বরাদ্দ কয়েক লক্ষাধিক টাকা ব্যয়ে ঘোষকিরা থেকে খুরশি পর্যন্ত বেহাল রাস্তাটি কংক্রিট ঢালাই হবে। তার জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কাজও শুরু হয়েছে। বিডিও উৎপল পাইক এ বিষয়ে কি জানাচ্ছেন শোনাবো। ঘোষকিরার যে রাস্তাটা দীর্ঘদিনের সমস্যা, সে স্বাধীনতার পর থেকে ওই রাস্তা কেউ দেখেনি। এখন কি পরিস্থিতি, বা ওখানকার মানুষ বলে যে কাজ শুরু হয়েছে, তাদের দীর্ঘ প্রতীক্ষা অবসান হতে চলেছে, কি বলবেন? হ্যাঁ, ঘোষকিরা রাস্তাটা অনেকদিন ধরেই ওখানে একটা বিক্ষোভ তৈরি হয়েছিল। আমি এখানে আসার পরে, আমি এখানে এসেছি 1 বছর হয়েছে। তারপরে লোকসভা ইলেকশন গেল, লোকসভা ইলেকশনের সময় ওই এলাকার মানুষজন ভোট বয়কট করেছিলেন। কিছুতেই ওনারা ভোট দেবেন না, ভোটমুখী হবেন না। আমি অনেকবার গেছি। আমরা কথা বলেছিলাম জেলা পরিষদের সভাধিপতি অলোক ঘোষ এবং প্রাক্তন ব্লক সভাপতি প্রসূন ঘোষের সঙ্গেও। তারা কি বলেছেন শুনুন। এখন দেখুন, আজকের দিনে আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, উন্নয়নের যে কর্মকাণ্ড হচ্ছে তাতে সব জায়গায় মানুষ উপকৃত হচ্ছে। ওই দিকেনেতে একটি রাস্তার সমস্যা ছিল, যেটির জন্যে গত লোকসভা নির্বাচনে ওনারা ভোট বয়কটও করেছিলেন, বা পরবর্তী স্টেজে আমি বিডিও সহ যেয়ে ওখানে আলোচনা করে তাদেরকে ভোটে অংশগ্রহণ করিয়েছিলাম। এতে পরবর্তী স্টেজে আমরা জেলা বা বিভিন্ন জায়গায় কথা বলে ওই রাস্তাটি অ্যাপ্রুভেল হয়েছে। এতে আমিও যেমন খুশি এবং এলাকার যে স্থানীয় মানুষ যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে দাবি করে এসছে এই রাস্তা করার জন্য, এবং আমি তৎকালীন ব্লক সভাপতি থাকাকালীন এই রাস্তার জন্য আমার কাছে আবেদন আসে এবং মানুষের একটা ব্যাপক সংখ্যক অভিযোগ ছিল যে আমরা ভোট দেবো না। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।